আমার জমানো টাকা দিয়ে আজকে কিছু স্বর্ণ কিনবো, আর কি স্বর্ণ কিনবো সেটা থাকবে আজকের ব্লগ ভিডিওতে। আজকে ব্লগ ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো মার্কেটে যাওয়ার জন্য নদীর কাছে আসলাম, নদী পার হতে হবে। যে মার্কেটে যাব নদী পার হয়ে যেতে হয়। এটা হচ্ছে শীতলক্ষা নদী। তো নদী পার হওয়ার জন্য বোটে উঠে গেলাম। আগে নৌকা ছিল, এখন নৌকা নেই। তো মানে বোট দিয়ে পার করে। আর নৌকা দিয়ে আগে যখন পার হতাম অনেকক্ষণ লেট হতো। যদি একটা নৌকা আমরা মিস করতাম তাহলে তো আমাদের মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট বসে থাকতে হতো। তো এখন বোট দেওয়াতে আমাদের আর বসে থাকতে হয় না, 2 মিনিট, জাস্ট 2 মিনিট লাগে বোট দিয়ে নদীটা পার হইতে। তো চলে আসলাম মার্কেটে, এসে দেখি বেলপুরি বিক্রি করতেছে। তো আমি মার্কেটে ঢুকার আগে বলতেছি আমি বেলপুরি খাবো, আবারও বোম্বাই মরিচ দিয়ে। তো বোম্বাই মরিচ দিয়ে এখন বেলপুরি বানাচ্ছে। আমি এত মজা লাগছে এই মানে বেলপুরিগুলা খেতে। আমি আমার ভাস্তি খেয়ে নিছি, আর ফুচকা বা বেলপুরি যে যেটাই বলেন খেয়ে আমরা চলে যাব এখন মার্কেটে। মার্কেটে গিয়ে আমি এখন কি কি কিনছি সেটাই দেখাবো। কিন্তু যখন আমি কেনাকাটা করছি তখন তো আমার আর ভিডিও করতে মনে নেই। যখন কেনাকাটা শেষ আমি কিন্তু এখানে চেন কিনছি, আংটি কিনছি, আর এখানে দেখা যাচ্ছে অল্প টাকা আগে আরও টাকা দেওয়া হয়েছে দোকানদারকে, কিন্তু ওইটা ভিডিও করা হয়নি। বললামই তো লাস্ট পর্যায়ে ভিডিও করে নিয়েছি। প্রথম শুরুতে আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি, পরে আমার বাস দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর আমি গেছি আংটি কেনার জন্য, শুধু গিয়ে আমার একটা চেন পছন্দ হয়ে গিয়েছে, আর চেনটা পছন্দ হয়েছে। তো আমি এখন কিভাবে চেনটা কিনবো, তো আমি দোকানে থেকে আমি আপনার ভাইয়াকে কল দিছি। তো আপনার ভাইয়াকে বলতেছি আমাকে চেন কিনে দাও, এই চেনটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আর চেনটার কী কারণে পছন্দ হয়েছে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। তো এখানে আমি সবগুলো টাকা দিয়ে হিসেব করে তারপরে এখানে আমি বক্সে করে নিয়ে আসছি। এখন বাসায় চলে আসছি, অনেক কিছু কেনাকাটা করছি, ওইগুলোর ভিডিওতে দেখানো হয়নি। তো শুধু আমি এই স্বর্ণটাই ভিডিও করে দেখাইলাম আপনাদেরকে। আর আমি আরও তো চলে যাওয়ার সময় হয়ে গেছে ফিলিপাইনে। এই জন্য আমি সব কিছু আজকে কেনাকাটা করছি আমার হাজব্যান্ডের জন্য, আমার ছেলের জন্য সব কিছু আজকে লাকিসও গুছাবো। আর এইখানে চেনটা যে কিনছি মূলত এই বলটার জন্য। এই বলটা আমার অনেক পছন্দ হয়েছে, বল রকেটটা। এই জন্য আমি এই চেনটা কিনছি। না তো এই চেন, এরকম চেন আমার একটা আছে। বলটা এখানে ফিটিং ফিটিং বলতে এটা বের হয়ে পড়ে যাবে না, ওই মানে চেনের মধ্যেই থাকবে। এই জন্য আমি এই চেনটা কিনছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এর আগে আমি এই চেনটা খুঁজছি কিন্তু আমি পাই নাই। তো যখন আমি আংটি কিনতে গেছি তারপরে গিয়ে দেখি যে দোকানে আছে। তো আমি বলতেছি যে যেভাবেই হোক আমি এটা চেনটা কিনবো। তো আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসলাম শেষ পর্যন্ত। তো এদিকে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আগামী পরশু দিন চলে যাব, সোমবার দিন। এজন্য আমি সব কিছু আজকে গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমার ছেলের জন্য মানে লুঙ্গি কিনে নিচ্ছি, আমার হাজব্যান্ডের জন্য লুঙ্গি কিনে নিচ্ছি, কারণ ওরা বাটিক লুঙ্গি পরবে। এই জন্য সবার জন্য বাটিক লুঙ্গি আমি কিনে নিচ্ছি, গামছা কিনেছি, আরও অনেক কিছুই কেনাকাটা করছি। তো সবগুলো আর দেখানো হয় না, ওষুধ টষুধ যা আছে সব কিছুই কেনাকাটা হয়েছে। তো এখন লাগেজ গুছিয়ে নিচ্ছি আমি, আর মনটা খুবই খারাপ। চলে যাব, আমার হাজব্যান্ড আমার ছেলে শুধু ওইখান থেকে আমাকে ফোন করে বলে সবার কাছ থেকে বিদায় নাও, সবার কাছ থেকে বিদায় নাও। যখন ওরা এই কথাটা আমার বলে আমার অনেক মন খারাপ লাগে, ওদের জন্য অনেক মন খারাপ লাগে। কিন্তু কাকে ছেড়ে কার কাছে থাকবো সেটাই সিদ্ধান্ত নিতে পারি না। দেশে আসলে ওইখানের মানে স্বামী সন্তানের জন্য খারাপ লাগে। যখন ফিলিপাইনে যাই তখন মা বাবাদের বাড়ির জন্য অনেক খারাপ লাগে, সবার জন্য অনেক খারাপ লাগে। তো কি আর করা, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে আমার বাস্তি আমাকে হেল্প করছে।